Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। তো দেখো, আগের ভিডিওতে আমি তোমাদের কাজ ক এর 1 নং এর যে কাজগুলো দেওয়া ছিল সেগুলো সমাধান করে দিয়েছি। তো এখন আমরা কাজ ক এর 2 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। এখানে বলেছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার এর উত্তরটি দেখে নেওয়া যাক। 1 নম্বরে মৌখিক যোগাযোগের নমুনা। প্রয়োজন: বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট। ব্যক্তি: প্রধান শিক্ষক। আমি বলতেছি, স্যার, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির বড় সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী নিরাপদ পানি পান করতে পারছে না। আপনি কি আমাদের এই সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা নিতে পারেন? প্রধান শিক্ষক বলল, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে লিখিত যোগাযোগের নমুনা। প্রয়োজন: অতিরিক্ত কার্যক্রমের সুযোগ। ব্যক্তি: বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। মনে করো, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে আমরা একটা চিঠি লিখব আমাদের সমস্যা নিয়ে। প্রিয়, এখানে কমা হবে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমি রাকিব। এখানে তোমরা তোমাদের মতো করে নাম দিয়ে নেবে। আমি 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে অতিরিক্ত কার্যক্রমের সুযোগ বাড়ানোর জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য বিভিন্ন অতিরিক্ত কার্যক্রমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আশা করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আমাদের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদান্তে, রাকিব। এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2 জন ব্যক্তিকে। এরপর দেখো কি বলেছে, নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। আলোচনা থেকে প্রাপ্ত তথ্য: সহপাঠীর সাথে আলোচনা করে জানতে পেরেছি যে বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সংকট খুব গুরুতর এবং অনেক শিক্ষার্থী এতে অসুস্থ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এই বাংলা বিষয়ের বাকি কাজগুলোর সমাধান দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।